দর্শক, এই বিষয়ে আরো তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আখতারুজ্জামান শাহীনের উত্থান ও তার কর্মকাণ্ড নিয়ে কি বলছেন স্থানীয়রা? ধন্যবাদ জুই। আসলে আমরা খবরে যেমনটি শুনছিলাম, আসলে কুষ্টিয়া ঝিনাইদহ যে আসনের এমপি, 4 আসনের এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন আপনারা জানেন, এবং তাকে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আসলে এই হত্যাকাণ্ডের মূল হোতা কিন্তু তারই ছোটবেলার বন্ধু অর্থাৎ শাহীন। তার সাথে কিন্তু দীর্ঘদিন ধরেই এই শাহীনের একটা সম্পর্ক ছিল, অর্থাৎ ব্যবসায়িক সম্পর্ক ছিল, যেটা এলাকাবাসী বলছে স্বর্ণ যে চোরাচালান তার সাথে কিন্তু এমপিও সংযোগ ছিল এবং জড়িত ছিল। দীর্ঘদিন তিনি কিন্তু বিদেশে অর্থাৎ যুক্তরাষ্ট্রের মাটিতে থাকলেও 1991 সালের দিকে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করেন 1991 সাল থেকে। তারপরে কিন্তু তিনি মাঝে মাঝেই দেশে আসেন এবং দেশে এসে এই যে নানা অপকর্ম, যেমন এলাকায় মাদক ব্যবসা বলেন, ইয়াবা পাচার বলেন, স্বর্ণ চোরাচালান বলেন, নানামুখী কর্মকাণ্ড তিনি করেন। তার এই এলাকায় যে কোরসাদপুরে তার কিন্তু একটা বাগান বাড়ি রয়েছে। এই বাগান বাড়িতে কিন্তু মাঝে মাঝে বড় যে প্রভাবশালী আওয়ামী লীগের নেতা বলেন, বিভিন্ন ধরনের নেতা বলেন, চরমপন্থী নেতারা বলেন, এখানে কিন্তু তার আশা এবং আসর বসানোর একটি জায়গা ছিল। এই আসরে বসেই কিন্তু প্রথম পরিকল্পনা করা হয় যে কুমার ঝিনাইদহ 4 আসনের যে এমপি তাকে কিন্তু হত্যা। এই পরিকল্পনা কিন্তু দেশে এবং দেশের বাইরে অর্থাৎ কলকাতায় বসে হয়। যখন এই পরিকল্পনা হয় তখন কিন্তু এখানে তার যারা সহযোগীরা, তার বান্ধবী সহ এবং বিভিন্ন জন কিন্তু ছিল, এবং যে আমরা জানি চরমপন্থী নেতা আমান, তিনিও কিন্তু এখানে ছিলেন। এখানের পরে তারা যখন 30শে এপ্রিল কলকাতা যায় এবং কলকাতার নিউ গার্ডেন এলাকায় একটি বাসা ভাড়া নেই। সেই বাসা ভাড়া নেওয়ার পরেই কিন্তু এই 5 কোটি টাকা চুক্তি হয় আমানের সাথে এই শাহীনের, এবং এই চুক্তি হওয়ার পরেই কিন্তু তাকে কিছু টাকা দেওয়া হয় এবং টাকা দিয়ে কিন্তু তিনি 10 মে আবারও বাংলাদেশে ফিরে আসেন। এবং সেখানেই কিন্তু একটি টোপ ফেলানো হয়, অর্থাৎ তার বান্ধবী যে শিলাস্তিকে দিয়ে টোপ ফেলানো হয়, অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু এমপিকে ডেকে আনা হয় তার এই ভাড়াকৃত সেই বাড়িতে, এবং সেই বাড়িতেই কিন্তু হত্যাকাণ্ড সংগঠিত করা হয় 13 তারিখে অর্থাৎ 13ই মে। আসলে এই বিষয়ে কিন্তু এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকাবাসী মুখ খুলতে শুরু করছে। শাহীনের যে অপকর্ম, অর্থাৎ দীর্ঘদিন ধরে তিনি যে মাদক সিন্ডিকেটের সাথে জড়িত, ইয়াবা পাচারের সাথে জড়িত, স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত, নানামুখী কথা, এবং এলাকায় শুধু তাই নয়, এলাকার মানুষকে নির্যাতন, কারো জমি দখল, নানামুখী কর্মকাণ্ড কিন্তু দীর্ঘদিন ধরে এই শাহীন চলে আসছে। তবে অদ্ভুত একটি বিষয় আপনাকে যদি জানাই, যে স্থানীয় যে থানার যে ওসি, তার সাথে কিন্তু আমার কথা হয়েছিল। স্থানীয় থানার ওসি যেটি বলছেন যে তারা কিন্তু তার এই অপকর্ম সম্পর্কে আসলে কিছুই জানতেন না। এমনকি যে বাগান বাড়িতে এত লোক যাতায়াত করে, তিনি বলছেন আমরা শুনেছি যাতায়াত করেন, কিন্তু আসলে এখানে কি ঘটনা ঘটে এবং কি ধরনের ঘটনা এখানে ঘটতো, এগুলো কিন্তু প্রশাসন কোনো নখদর্পণে আসেনি। এখন এই হত্যাকাণ্ড ঘটার পরে কিন্তু পুলিশ বলছে যে তারা গোয়েন্দা নজরদারিতে রেখেছেন এবং তার বাড়িতে ঘিরে রেখেছেন এবং বিভিন্ন ধরনের তথ্য তারা সংগ্রহ করছেন। তবে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি এবং এমনকি আমি তাদের কিছু সহযোগিতা, অর্থাৎ তারা শাহীনের সাথে যারা দীর্ঘদিন ধরে কাজ করেছে এমন কিছু মানুষের সাথে আমার সম্পর্ক হয়েছে, তারা নাম প্রকাশে অনিচ্ছুক। তারা বলছেন যে আসলে শাহীন এমন কোনো অপকর্ম নেই যে তিনি করেন না। তিনি মেয়ে দিয়ে এখানে ডেকে এনে বড় বড় লোককে ব্ল্যাকমেইল করেন এবং স্বর্ণ চোরাচালানের যে আন্তর্জাতিক যে রুট, সেই রুটে স্বর্ণ চোরাচালান করেন। অর্থাৎ একটা চরমপন্থী যে মিডিয়া আপনি বলতে পারেন, চরমপন্থী লিঙ্কেজে কিন্তু এই শাহীন কাজ করে থাকে। আসলে সবচেয়ে বড় যে বিষয়টি, যে ঝিনাইদহ 4 এমপি, 4 আসনের যে এমপি, তিনি কিন্তু তার সাথে একটা সম্পৃক্ত ছিল। অর্থাৎ কিছুদিন আগেই কিন্তু এই শাহীনের বোনের বিয়ে হয়, সেই বোনের বিয়েতেও কিন্তু এই এমপি কিন্তু যান সেখানে, এবং সেখানে কিন্তু তার সাথে অনেক খোঁজ গল্প হয়, এলাকাবাসী যেটা বলছে। তবে এলাকার মানুষ কিন্তু এই শাহীনকে দীর্ঘদিন ধরে চেনে এবং তারা যার সাথে এই কর্মকাণ্ডগুলো করেছেন, এলাকার বিভিন্ন মানুষকে মারধর, বিভিন্ন মানুষের জমি দখল, এই ধরনের ঘটনা কিন্তু এই শাহীন দীর্ঘদিন ধরেই করেছেন। কিন্তু এই যে দীর্ঘদিন ধরে এটা করে আসলেও কিন্তু প্রশাসনের নজরে আসেনি। এই নজরে না আসার কারণেই কিন্তু আজ এই যে ঝিনাইদহ 4 আসনের যে এমপি আনোয়ারুল আজিম, তার কিন্তু হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। আসলে মূলত এই হত্যাকাণ্ডের পিছনে দীর্ঘদিনের যে স্বর্ণ চোরাচালানের যে টাকা ভাগাভাগি, এই টাকা ভাগাভাগির উপরেই কিন্তু কারণেই কিন্তু এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। আমরা বিভিন্ন তথ্য সূত্রে জেনেছি এবং স্থানীয়দের মাধ্যমে জেনেছি, এখানে প্রায় 200 কোটি টাকার একটি ডিল হওয়ার কথা ছিল এই কলকাতায় বসেই, কিন্তু সেই 200 কোটি টাকার ডিল কিন্তু কার্যকর হয় না, এবং এই 200 কোটি টাকা কিন্তু শাহীন পেত এমপির কাছ থেকে। আসলে দীর্ঘদিন ধরে তিনি এই টাকাটা চেয়ে আসছিলেন, যখন এই টাকাটা দেওয়া হয় না তখন কিন্তু তারা পরিকল্পনা
সাজায় যে দেশের মাটিতে তিনি বর্তমান এমপি, তাই দেশের মাটিতে তাকে হত্যা করাটা রিস্ক হয়ে যায়, তাই কিন্তু তাকে কলকাতায় বিভিন্নভাবে এই প্রলোভনের মাধ্যমে নারী দিয়ে হানিটোপ ফেলে কিন্তু তাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং ডেকে নিয়ে কিন্তু এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়। এদিকে আমি আওয়ামী লীগের যারা নেতারা রয়েছে, ঝিনাইদহ জেলা এবং উপজেলার যারা নেতা রয়েছে, তাদের সাথে কিন্তু কথা বলেছে। এই ঘটনার পর থেকে কিন্তু ঝিনাইদহ রাজনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। নেতাকর্মীরা আজকে সকালের দিকে তারা মিটিং করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং তারা কিন্তু এর দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে এবং যুক্তরাষ্ট্র থেকে তাকে আনার জন্য দাবি জানাচ্ছেন। এছাড়াও তারা যেটি বলছে যে আসলে এখানে যার যে বাড়িঘর আছে, সম্পত্তি আছে, তারা কিন্তু ঘেরাওয়ের পরিকল্পনাও করতেছেন। সর্বশেষ এতটুকুই বলা যায় যে দীর্ঘদিন ধরে আসলে এই অপকর্ম করে আসলেও কিন্তু শাহীনকে সেভাবে কিন্তু প্রশাসন নজরদারিতে আনতে পারেনি, যার কারণেই কিন্তু তিনবারের এমপি ঝিনাইদহ 4 আসনের তাকে কিন্তু এই নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এই ছিল এমপির হত্যাকাণ্ড নিয়ে এবং শাহীনের উত্থান নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। জয়ী, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।